আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ওর ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন? কে এই উপর লেভেলটা, কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়, 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2 বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে। ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক, উনি আবার রিমান্ড চায় আমার। উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেখানোর পরে উনি আমার জামিন মঞ্জুর করে। তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে। ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না। ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা 2-3 ঘন্টা 11 দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না। আমি এমনি অনেক অসুস্থ। আপনারা যেহেতু দেখে আমার চেহারা দেখে হয়তো বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি অনেক অসুস্থ, আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহকে আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কিভাবে টর্চার করা হয়েছিল, কে করছিল, সবকিছুই বলবো। এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে।